হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে বাবা লেচে খাবো। আমার মেয়ের মোবাইলে আমার নাম হলো 500 ছবি আছে, আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেখতে। আমার সে সাহস নাই, আমি সে সব হারাই ফেলছি, কারণ ও আমার ছিল হৃৎপিণ্ড। ওর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করি নাই। পরশুদিন বলছে বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার চাচতো ভাই বললো ভাই ইসলামপুর থেকে 300-400 টাকা পাওয়া যায়। আমি সাথে সাথে নিউ মার্কেট থেকে আমি 1000 টাকা দিয়ে আমার মেয়েকে বরখা এনে দিচ্ছি। আমি দরিদ্র, ভাঙা বাসায় থাকি। আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। আমি এই বাচ্চাটা যারা আমি কাঁদবো, মাসুম একটা বাচ্চা কি অপরাধ, আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেন? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখা। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছরের, বাবা শরীরে ছবি লাগাই রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো আমাকে দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমার পক্ষে সম্ভব না, দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে। বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? আর কোন মার যেন বুক খালি না হয়, আর কোন ভাইয়ের যেন ভাই না হারায়, আমি এইটাই চাই। আমার সংসারের বিচার আপনারা করেন না, আমাকে কিছু দিয়েন না, শুধু সমাজটাকে একটু বদলায় দেন আল্লাহর হস্তে। সমাজ কাঠামোটাকে আল্লাহর হস্তে বদলায় দেন। সমাজের বিবেকবান মানুষদেরকে আপনারা একটু বিবেকটাকে সঠিক পথে চালাবার ক্ষমতা দেন। আমরা একটা কথা আপনার মুখ থেকে শুনতে পেরেছি, আপনি রাষ্ট্রের কাছে বিচার চাচ্ছেন না, আপনার মেয়ে আসলে কেন আপনি একজন বাবা হয়ে বিচার চাবেন না? আমার বয়স 55, আমি ওরকম ভাবে আমি দেখিনি। আমার ভুল হতে পারে, আমার জানার ভুল থাকতে পারে, আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, যে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনোভাবে বের হয়ে যায়নি। কারণ যে খুন করেছে আমি কালকে শুনতে পেরেছি সে নাকি আরো একটা কোনো অথারিটির সাথে জড়িত ছিল এবং জামিনে বের হয়ে আসছে। তো বের হয়ে আসে সে আবার আরেকটা করছে, আবার সে জামিনে বের হবে, সে আবার আরেকটা করবে, আবার সে আরেকজন মানুষ জামিনে বের হবে, সে আরেকটা করবে। আপনাকে ঠেকাবার ক্ষমতা রাখেন? আপনার কাছে কি সেই ক্ষমতা আছে? আদালতের একজন বিচারপতির হাতে কি সেই ক্ষমতাটা আছে? আমি রূঢ় ভাষায় বললাম, আমাকে ক্ষমা করবেন। আপনাদের কাছে সেই ক্ষমতা কি রাষ্ট্র দিয়েছে? রাষ্ট্র কি আপনাদেরকে দিয়েছে? আপনি এখন অন্যায় করেন, আধা ঘন্টা পরে আপনি জামিনে বের হবেন, আপনি গলায় মালা দিয়ে ঘুরে বেড়াবেন। আপনি গতকালকে একটা কথা বলেছিলেন যে সরকারকে আমি ইসলামে লিখিত দিয়ে দিলাম যে আসলে বাংলাদেশে আমার, এটা আমার আবেগের ভাষায় আমি বলেছি, যেটা আমি বাবা হিসাবে আমি আবার আবেগের ভাষায় বলেছি। কারণ আমি বাবা, আমি বাবা। আমার সন্তান যখন হারায় যাবে তখন আমি হয়তোবা দিক জ্ঞান শূন্যতা আমার থাকতে পারে, এটা স্বাভাবিক। এটা কিন্তু আমি যেটা বলেছি খুব বেশি কি অন্যায় বলেছি? না না, কিন্তু একটা দুঃখের সাথে বলতে হয় রাবিশা যে বিড়ালটা লালন পালন করতো, সেই বিড়ালটা 3 দিন যাবত কিছু খাচ্ছে না। আমি সকালবেলা ওকে মাছ ভেজে দিয়ে আসছি, ও খাচ্ছে না, কারণ আমার মেয়ের পরে টেবিলের উপরে বসে থাকতো আর ওকে এইভাবে ছেটে দিত। আমি বকা দিতাম, ওরে সাবান দিয়ে মুখ ধোয়াই নিয়ে আসতাম, ওর বুক ছাড়া ও ঘুম আসতো না।
এখন মেয়ে বিড়ালটা আমার 3 দিন যাবত কিছু খাচ্ছে না। আমি ওকে যতই ডাক দিতেছি ও আমাকে আরো খামসি দেয়। ও আমার কাছে আসতেছে না। ও আমার মুখে ঘুম আসতো, আমি ডাক দিলে আমার এখানে এসে বসে থাকতো। এখন আর 4 দিন যাবত ও আমার কাছে আসতেছে না। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কাছে আপনার কিছু বলার আছে কিনা তারেক রহমানের কাছে? আমি আমার বাচ্চা সন্তানের বিচার চাই। আমার বাচ্চা তো ফিরিয়ে দিতে পারবেন না, বিচার না পারেন না করেন, অন্তত আল্লাহর হস্তে এমন একটা সমাজ ব্যবস্থা দেন যে ব্যবস্থা আর কোন বাবা যেন তার বুক খালি না হয়, আর কোন মার যেন বুক খালি না হয়, আর কোন ভাইয়ের যেন ভাই না হারায়। আমি এইটাই চাই। আমার সন্তানের বিচার আপনারা করেন না, আমাকে কিছু দিয়েন না, শুধু সমাজটাকে একটু বদলায় দেন আল্লাহর হস্তে। সমাজ কাঠামোটাকে আল্লাহর হস্তে বদলায় দেন। সমাজের বিবেকবান মানুষদেরকে আপনারা একটু বিবেকটাকে সঠিক পথে চালাবার ক্ষমতা দেন। আপনারা চাইলেই পারেন। 18 কোটি মানুষকে চালায় হয়তো বা 450 থেকে 500 মানুষ। পেশার জন্য ওর নিজের ওয়াইফ স্ত্রীকে মানে ও আরেকটা বাবা ব্যবসায়ীর কাছে গ্রহণ করতে পারে, এটার প্রমাণও আমাদের এই এলাকার সবাই জেনে গেছে, এবং কি ওর স্ত্রীর নিজের মুখের বক্তব্য ছিল এটা। তো দ্বিতীয় কথা, ওর স্ত্রী বললো যে আমার জামাই আমাকে মেরে ফেলতে চাইছে, কিন্তু এটা ভুল ধারণা। ওর জামাই ওকে মারতে চায়নি, বাচ্চাটাকে ডেকে নিছে একমাত্র তার স্ত্রী যদি ডাক না দিত বাচ্চাটা কখনো যেত না। কারণ আমরা যেই বাচ্চাটা নিয়ে আমরা আন্দোলন করতেছি তারা দুটা বোন ঘর থেকেই বের হয় না স্কুল ছাড়া। 1 ক্লাস স্কুল, দ্বিতীয়ত ঘর, একটা বিড়াল আছে ছোট বোনটার, ছোট বাচ্চাটার, ও বিড়ালটা নিয়ে খেলাধুলা করতেছিল। তখনই ওই মানে যে আসামিটা মারছে তার ওয়াইফ ওকে ডাক দিছে, বাবু এখানে ঘরে আসো। তো ঘরে যাওয়ার সাথে সাথেই ওই যে টান দিয়ে ঘরে ঢুকেছে না, ওই জুতা একটা আল্লাহর কি মেহেরবান বাইরে পড়ে গেছে। মানে আমরা পাবো বলে খুঁজে তার জন্য। হ্যাঁ, পিচাসটা যে মার্ডার করছে ওরে দেখলাম এই বাসা থেকে গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছে বারবার। কেন দৌড়াদৌড়ি করতেছে? ওর গ্যারেজে দৌড়াইতেই পারে, স্বাভাবিক। তারপর আমরা আসলাম, যেহেতু ওর সাথে কথাবার্তা বলি আমরা। আয়সা বললাম কি হয়েছে ভাই দৌড়াদৌড়ি? তো আয়সা দেখলাম সে এতটুকু একটা ছুরি গ্যান্ডিং মেশিন দিয়ে তো গ্যারেজের ভিতরে ঘষতেছে, মানে একদম চকচকে সাদা করে ফেলছে ছুরিটাকে। মানে এরকম পরিমাণে ধার দিছে, মানে ওটা আঙ্গুলে লাগলেও পড়ে যায়। তো যাই হয়েছে, 9টা 7 মিনিটের ভিতরে সে কি করলো, গ্যারেজ থেকে এভাবে লুকায় কি জানি বাড়ির উপরে চলে গেল। তো চলে গেল, 9টা 10 বেজে গেল। 2-3 মিনিটের ভিতরে এই কাহিনীটা। 9টা 10 আমরা এখানে বসে রয়েছি, আমাদের মহাজন আসে না, গাড়ি কিভাবে নিব। তো আমরা বসে থাকতে থাকতে 9:45 বাজে তখন যেই বাচ্চার মা খুঁজাখুঁজি করতেছে, আমাদের নিচে এসে জিজ্ঞেস করছে আপনার বাচ্চা কি এখানে গেছে? বললাম না, ও তো নিচে নামে, ও তো উপরেই থাকে। যে জায়গায় মার্ডার করা হয়েছে বাচ্চাটাকে, পাশের ফ্লাইটে, ওই ফ্লাইটে বাচ্চাটাকে যখন না হয়েছে তখন একটা জুতা ভুলবশত আমাদের রিজিক ওই বাচ্চাটার লাশ ছিল বিদায়, আমরা তার মা বাবা ছিলেন বিদায়, মানে হক হালালি, তার জন্য আমরা ওই জুতাটা মানে আল্লাহর উসিলায় বাইরে পড়ে গেছে। তো বাচ্চার মা খুঁজতে দেখলো কি একটা জুতা ওই দুয়ারের বাইরে পড়ে গেছে। বাচ্চার মা ভাবলো পাশের ফ্লাইটে যেতেই পারে, স্কুলে যাবে না, তার জন্য বাহানা দিয়ে। তো ভাইয়া ও ফ্লাইটটার ভিতরে ঢোকাঢুকি করছে, বাচ্চার মা প্রায় 20 মিনিট ঢোকাঢুকি করার পরে কোনো সারা নাই, শব্দ নাই, ভিতর থেকে লাগানো। তো বাচ্চার মা আমাদের নিচে এসে 3-4 জনকে ডাক দিল পরে আমরা সাপাল নিয়ে মনির মিয়ার আরেকটা এই যে ম্যানেজার রাখছে ওইটাকে নিয়ে আমরা সাপাল দিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে আমরা দরজাটা ভাঙার চেষ্টা করলাম। আমরা দরজাটা এক পর্যায়ে ভাঙতে পারলাম না, 2-3টা সিটকারি লাগানো ছিল। তো আমরা যতটুকু হোক এতখানি একটা বোগলা করছি। বোগলা করার পরে আমরা যখন ভিতর দিকে এক এক করে তাকালাম তখন শুধু রক্ত আর পানিগুলো ভাসতেছিল, মানে ডাইনিং রুমের ভিতরে, মানে বল সব ছাইড়ে দিছিল। তো মানে রক্তর কোনো চিহ্ন রাখার মানে চিন্তা ভাবনা ছিল না। তো লাস্টে আমরা যখন ঢুকলাম দরজাটা খোলার পরে তারও 7-8 মিনিট পরে বলছে আমরা ওখান থেকে গ্যাদিং এর আওয়াজ পেয়েছি রুমের ভিতর থেকে। গ্যাদিং এর আওয়াজটা এই কারণে পেয়েছি, রুমের ভিতর অন্য কোনো কাজ হয় নাই, বলছে শুধু গিরিটা কেটে আসামিটা পলায় যাবে, তারপরে আসামির স্ত্রী গেটটা খুলবে। এই সে তাদের পরিকল্পনা। আর তাদের দ্বিতীয় পরিকল্পনা ছিল গ্যারেজ থেকে তারা ব্যাটারির বাক্স নিয়ে গেছে 4টা। ব্যাটারির বাক্সতে আমাদের বাচ্চা তো ছোট, আমাদের 8 বছরের 7 বছরের রাইতে কত বড় হতে পারে, ছোট একটা বাচ্চা, তারে যদি 3 পিস করে ওই 3টা বাক্সের ভিতরে ভরে নিতে পারবে। সে কি করছে, আমাদের বাচ্চার মাথাটাই সমানে কেটে পানির ভিতরে না হলেও 100 চুপ দিছে। কারণ এই কারণে চুপটা দিতে সে যে আমাদের বাচ্চার রক্তটা মাথা থেকে যেটা ঝরতেছে সেই রক্তটার চিহ্নটা বাক্সতে যদি নেয়, বাক্সতে ভিজে রক্তটা পড়বে এবং কি বাক্সটা ছিঁড়ে যাবে। তার জন্য সে অনেকবার মাথাটা ধুয়ে ওই মাথাটা আরেকটা বালতির ভিতরে নিয়ে রাখছে। আপনারা মিডিয়া ভাইরা হয়তো দেখবেন রক্তটা একেবারে হালকা দেখা যাচ্ছে। হালকা দেখা যাওয়ার কারণ হলো
ওই যে তাকে যে চুবাইছে মাথাটা রক্তটা পরিষ্কার করার জন্য, তো পরিষ্কার যতটুকু করতে পারছো তাড়াহুড়ের ভিতরে পড়তে, তারপরে আমাদের বাচ্চা এখান থেকে একটা টুকরা করতে, তারপরে এখান থেকে একটা টুকরা করতে, তারপরে আমাদের বাচ্চা উত্তর করা ছিল, তো হয়তো আপনারা মিডিয়া ভাইরা দেখেন নাই, আমাদের বাচ্চার এখান থেকে ভাড়া হইতে আরেকটা জঘন্য কাজ করা হয়েছে আমাদের বাচ্চার সাথে। এখানে যদি বলা হয় তাহলে আপনারা মিডিয়ারাও ভালো থাকবেন না পাবলিকের উত্তেজনায়, কিন্তু সেটা বললাম না আমরা। কিন্তু আমরা একটাই বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে, যদি ওর বিচারটা এই 24 আমরা 48 ঘন্টা আনলিমিটেড দিছিলাম, 24 ঘন্টা নিয়ে আসছি, এই 24 ঘন্টার ভিতরে আমাদের জনগণের আমি ওর বন্ধু লাগি। বন্ধু লাগো, তুমি কি ওর সাথে একসাথে পড়তে নাকি? হ্যাঁ, আমি আর ওই একসাথে পড়তাম। আমার কাছে একটা স্মৃতি নাই, কিন্তু একটা স্মৃতি ছিল, ওই আমাকে লুডুস খাওয়াইছিল, আর আমাকে ওই যে বলে গেছিল চকলেট আর আমি মিষ্টি আনবো, এই কথা বলে আর ওই আসেনি। তারপরে তুমি কি শুনতে পাইছো? আমি যখন মিসের কথা শুনতে পাইছি যে মিস বলছিল যে রামিসানা হত্যা হয়ে গেছে আর তোমার সাথে দেখা করতে পারবে না, তখন তোমার থেকে কেমন লেগেছে? আমার ওই কথা শুনে আমার বহুত কান্না এসেছিল। এখন তুমি এখানে কেন আসছো যদি একটু বলতে? আমি দেখছি যে এদিকে এত ভিড় কেন, আর আমি এখানে দেখতে আসছি যে এদিকে সব কথা বলতেছে রামিসার নামে নিয়ে, আর আমি ওকে বহুত মিস করতেছি আর ওর কথা বহুত মনে পড়ে। এখন তুমি কি চাচ্ছ? রামিসা হত্যার কি বিচার হবে?